আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে ইতালিতে কৃষিকাজ কিভাবে হয়, অনেকেই দেখতে চেয়েছেন। তো এই যে আমি কাজে আছি, তো কাজের এখানে দেখলাম যে আমার পাশেই কৃষিকাজ চলতেছে। তো আপনাদেরকে একটু দেখাই। দেখেন কত বড় একটা জমি, আমি জানি না অতটা স্পষ্ট আপনাদের বোঝা যাবে কিনা। এই যে একটা মেশিন দেখতেছেন, এই মেশিনটা দিয়ে দেখেন কি বিশাল বড় একটা জমি ওরা চাষ করতেছে। মাত্র একজন লোক পুরো এত বড় একটা জমি চাষ করতেছে। হ্যাঁ, মানে কোনো লোক ছাড়াই। হুম। তারপর যদি একটু এই পাশে ঘুরে দেখাই, এই যে একটা জমির কাজ হয়েছে, এটাও একজন লোক করতেছে। ওই যে দেখেন, আপনাকে যদি একটু দেখেন, জুম করে দেখাই, ওই যে দেখেন, ওই যে একটা মেশিন চলতেছে। জাস্ট একজন লোক একজন লোক করতেছে। হুম। আর আজকে ওয়েদারটা দেখেন, জোস একটা ওয়েদার। হুম। এই যে কৃষিকাজের যে ব্যাপারটা না, এটা অনেক সুন্দর একটা ব্যাপার। যে এই যে দেখেন, একজন লোক কিন্তু একটা মেশিন চালাচ্ছে। বেশি লোক লাগতেছে না। হ্যাঁ, পুরো একটা ক্ষেত তৈরি করতেছে একজন লোকে। ওরা এখানে প্রথমে গোবর দেয়, গোবরের পানি দেয়। তারপর ওটা যখন একটু শুকায় মাটির সাথে মিশে যায়, তখন এটা মাটিটাকে টুকরো টুকরো করে ফেলে। হ্যাঁ, হাল চাষ করে যেটাকে বলে। আমি যেহেতু আমার কৃষিকাজের প্রতি অত এক্সপিরিয়েন্স নেই, তো আমি বলতেও পারতেছি না। জাস্ট দেখাইলাম যে দেখেন, ওই যে কত বড় একটা জমি, এই যে দেখা যাচ্ছে কত বড় একটা জমি। হ্যাঁ, এই পাশে এই যে একটা, ওই যে আরো করতেছে। হ্যাঁ, মানে এতগুলো জমি, কোনো মেশিন মানে মানুষের প্রয়োজন হয় না। এখানে কৃষিকাজটা কি হয় আমি আপনাদেরকে বলি। এখানে মেন কৃষিকাজ হলো ফল টল ছিঁড়া। হ্যাঁ, কিছু কিছু রেয়ার ফল আছে, সবজি আছে, যেগুলা নিজে হাতে রোপণ করতে হয়, ওগুলো মেশিন দিয়ে রোপণ করা যায় না। ওইগুলাই জাস্ট কৃষিকাজ হয়। হ্যাঁ, কৃষিকাজে অনেকে এখন মনে করছেন যে কষ্ট নেই, না, কষ্ট আছে। কারণ দেখেন, ওয়েদার, রৌদ্র অনেক থাকে, রৌদ্রের ভিতরে কাজ করতে হয়। এখন কৃষি যখন মৌসুমটা থাকে তখন কিন্তু গরম থাকে, এটা মনে রাখবেন। তখন শীত থাকে না, শীতের মধ্যে মৌসুমি ফল খুবই কম হয় ইতালিতে। হ্যাঁ, তো এই যে এই জিনিসটা আপনাকে দেখাইলাম, যে এই যে দেখেন, এই যে, হ্যাঁ, মানে একজন লোক পুরো একটা এত বড় একটা জমি চাষ করতেছে। এখন এখানে বীজও লাগানো হবে মেশিন দিয়ে, এখানে কোনো মানুষ কাজ করবে না। তো দেখেন, এখানে কৃষিকাজে কিন্তু ওরকম লোক লাগতেছে না ওদের। ওরা তারপরও আনতেছে কি জন্যে? জাস্ট ফল ছিঁড়ার জন্য। কারণ এইখান থেকে যে ফলটা হবে, টমেটো হোক, মরিচ হোক, এগুলো ছিঁড়ার জন্য কিন্তু ওরা লোক আনতেছে। জাস্ট এই ছোট্ট একটু ভিডিও দিলাম, ভিডিওটা আর বড় করতেছি না। তো ইত্যাদির যে কোনো বিষয়ে আমাদের পেজে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে মেসেজ করতে পারেন, আমরা আপনাকে অ্যান্সার দেবো। যে কোনো হেল্পে চেষ্টা করবো হেল্প করার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।